হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ইলিমা রেহান। সবাই আমার চ্যানেলটা ভিজিট করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। আর বেল বাটনটা প্রেস করে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো আজকে চলে আসলাম সবুজের মাঝে, মানে পুরোটাই ধান ক্ষেত, চারিদিকে ধান ক্ষেতের মাঝখানে আসলাম শ্যুট করতে। তো আজকের ভিডিওটা কীরকম লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে থাকবেন। অনেক সুন্দর একটা পরিবেশ, মানে এত সুন্দর হালকা বাতাস, তার মধ্যে এত সুন্দর সবুজ সবুজ ব্যাপার। সেখানে আমি চলে আসলাম যে আজকের ভিডিওটা ওখানে আমি শ্যুট করব। যাই হোক, ধান ক্ষেতের মাঝখানে কিন্তু ধানের মধ্যে কিছু ছড়া আমি তুলে নিলাম, কারণ এই ছড়াগুলো কিন্তু এমন ধানের ছড়া, এগুলা তুললেও কোনো অসুবিধা নেই, তাই আমি তুলে নিলাম। তো এই যে পরিবেশগুলো, তার মধ্যে দেখেন পোকগুলো বসেছে, ওগুলাও কিন্তু বসে বসে ধান খুঁড়তেছে। এখনও ধান পাকে নাই ভালো করে, কিন্তু পোকালি আর কোথায় থাকবে, ওগুলা তো খেতে পাথারেই থাকবে। যাই হোক, আমার আজকের এই ভিডিওটা মনে হয় একটু, মানে যেহেতু বতর আজকে রোদ নাই, তার জন্য একটু ঘোলাগুলো আসতেছে। আর দেখেন কি সুন্দর বাতাস বাতাস মানে ছাড়ছে। আর হইলো কি যে আমি ভিডিওটা একটু জুম করে তুললে ভালো হতো, একটু মানে জুম না করার ফলে বেশি হয়ে গেছে, দূরে থেকে ভিডিওগুলো বেশি সাফা দেখা যাচ্ছে না। তো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটা কীরকম হয়েছে বা ভিডিও কী ধরনের হওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্টসের মাঝে জানিয়ে যাবেন। প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড দেওয়ার কথা ভাবছি। আপনারা যদি পাশে থাকেন অবশ্যই একটা করে প্রতিদিন ভিডিও উপহার দিব। আর শর্টস তো ডেইলি দিয়ে থাকি, ওগুলো আপনারা ভিজিট করবেন। তো ওই দিক থেকে আমি চলে আসলাম এইদিকে। এখন এইদিকে দেখুন, আমি মানে এখন কিন্তু কাছে আসাতে অনেকটাই দেখা যাচ্ছে, কিন্তু দূরে থেকে কিছুই দেখা যাচ্ছিল না। এই যে ধানগুলো তুলে নিয়ে আসলাম, যে আমন ধান। তো এখন ধরেন নভেম্বর মাস পরে গেল, অনেকটা ঠান্ডা ঠান্ডা, কয়েকদিন ধরে অনেক ঠান্ডা পড়ছে। ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আর আমারও ঠান্ডা লাগতেছে, মনে হচ্ছে আমার সর্দি লাগবে। যে বাতাস খাইতে চলে আসলাম আমি এই চকের মধ্যে, মানে ক্ষেতের মধ্যে, এখানে খালি বাতাস আর এদিকে ঠান্ডা, রোদ তো নাই। দেখেন কাছে থেকে কত সুন্দর দেখা যায়, ধানের ছড়াগুলো একদম বাতাসে ঢুলতেছে খালি। ওই যে ফিশারির কান্দা, ওখান থেকে দেখতেছেন অনেকগুলো বড়ই গাছ আছে, মানে অনেক অনেক টেস্টি। কিছুদিন পরে বড়ইগুলো পাকবে আর আমরা তো খাবো, অনেক মজা। তো এভরিওয়ান, সবাই বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে, কেমন লাগছে, ভালো লাগছে কিনা। প্রকৃতি আমাকে খুঁজে, তাই আমি চলে যাই প্রকৃতির মাঝে, অনেক ভালো লাগে। কীরকম সুন্দর লাগছে না, সবুজ সবুজ ব্যাপার। সবাই ভালো থাকবেন আশা করি। আর